দিক দিয়ে যে 3 নম্বর যে লাইনটি সেটি যাচ্ছে এবং এখানে দুই এই দিকে যাচ্ছে গোঘাটের যে আন্ডার ভেহিকেল পাসিং অর্থাৎ মদিনা থেকে যে রোডটি যাচ্ছে সেটি যাচ্ছে। এই মাটি কাটতে আর কতদিন লাগবে গো তোমাদের? মাটি কাটতে এখন লাগবে, এখন মাসখানেক লাগবে। মাসখানেক লাগবে? হ্যাঁ। কেন কাজ কি খুব আস্তে আস্তে হচ্ছে? কাজ সব পাথর পাথর কাটতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে, গাছ থেকে কাটছি তারপর নিচ্ছি। এই মুহূর্তে জেসিবির মধ্যে আমি আর ড্রাইভার দেখুন আমরা আছি জেসিবির মধ্যে। গোঘাট স্টেশনে যে কাজ হচ্ছে সেই কাজের দৃশ্য দেখাচ্ছি। এবং মাটিগুলি খনন করে 2 নম্বর প্ল্যাটফর্মে ফেলা হচ্ছে। যে গোঘাট যে স্টেশন দেখতে পাচ্ছেন সেই গোঘাট স্টেশনের 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝে একটি ড্রেন তৈরি করা হচ্ছে এবং ড্রেনটি প্রায় অর্ধেকটি মতো প্রস্তুত করা হয়ে গেছে, কেননা এইখানে 2 নম্বর প্ল্যাটফর্মে এরপর ট্রেন আসবে এবং এই যে লাইন ট্র্যাক এগুলিকে একদম সঠিকভাবে তৈরি করা হয়ে যাবে। ঠিক তার আগের মুহূর্তে এই ড্রেনটি তৈরি করা হচ্ছে এবং এই ড্রেনটি যখন প্রথম থেকে তৈরি করা হয় আমরা দেখিয়েছি এবং প্ল্যাটফর্মের কাজ দেখুন এখন প্রায় অনেকটি হয়ে গেছে। তো আমরা এই ড্রেনটি ধরে কন্টিনিউয়াসলি হাঁটতে থাকছি এবং বর্তমানে এটা ডেটো করার কাজ হচ্ছে। অর্থাৎ দাদা এটা ঠিক কি কাজ হচ্ছে এখন? ডেটো এই ড্রেনটা টোটাল কমপ্লিট করতে কতদিন লাগবে? মাসখানেক লাগবে। খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে তো দেখতে পাচ্ছি। যত তাড়াতাড়ি মাটি কেটে আমাদের দিতে পারবে তত তাড়াতাড়ি আমরা করব। আচ্ছা আচ্ছা, মাটি কাটার উপর ডিপেন্ড করছে। ওরা মাটি কেটে কেটে দিচ্ছে আর আমরা পেছনে করতে করতে গেছি। তো দেখছেন এখানে কাজ হয়েছে ড্রেনের এবং এই দিকে প্ল্যাটফর্মের কাজও হয়েছে এবং ড্রেনটি ঠিক এই অবধি প্লাস্টার হয়ে গেছে এবং ডেটোর কাজ চলছে এবং ওইদিকে মাটি যে খনন করা তার কাজও চলছে। এই দৃশ্যগুলি আপনারা দেখছেন। আমরা আছি গোঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের রেল ট্র্যাক ধরে হেঁটে যাচ্ছি। মাটি খনন করার কাজ চলছে, সে দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি এবং মাটিগুলি খনন করে 2 নম্বর প্ল্যাটফর্মে ফেলা হচ্ছে, সে দৃশ্য আমরা দেখাচ্ছি। এই মাটি কাটতে আর কতদিন লাগবে গো তোমাদের? মাটি কাটতে এখন লাগবে, এখন মাসখানেক লাগবে। মাসখানেক লাগবে? হ্যাঁ। কেন কাজ কি খুব আস্তে আস্তে হচ্ছে? কাজ সব পাথর কাটতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে, গাছ থেকে কাটছি তারপর নিচ্ছি। আচ্ছা, কতজন আছেন আপনারা? আমরা প্রায় মাটি কাটছি 20 জন। 20 জন? হ্যাঁ। আপনারা কি কন্ট্রাক্টে না ডেলি রোজ হিসেবে? ডেলি কত করে দিতে হয়? ডেলি আমাদের দেয়, ধরো খাওয়া দাওয়া দেয় 600 টাকা রোজ দেয়। 600 টাকা রোজ। বাড়ি কোথায়? বাড়ি নবদ্বীপ। নবদ্বীপ। তো দেখছেন নবদ্বীপ থেকে এরা মাটি কাটতে এসেছে এবং ডেলি 600 টাকা রোজ পায় এবং এটি মাটিটি খনন করতে বলছেন এরা প্রায় এখনও 1 মাস সময় লাগবে, কেননা এখানটি বেশিরভাগই কিন্তু পাথর, সেই পাথরগুলিকে সরিয়ে সরিয়ে মাটি কাটতে হচ্ছে, সেই জন্যই এদের এত বেশি সময় লাগছে। তো এখানটা কি বেশিরভাগই পাথর? আচ্ছা, মোরাম, সেই জন্য অসুবিধা হচ্ছে। ও, না হলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত। আচ্ছা আচ্ছা, দেখছেন এখানে গাঁইতি মেরে মেরে কাজ করতে হচ্ছে, খারাপ জায়গা বলছে এরা, সেই জন্য একটু সময় লাগছে। প্ল্যাটফর্মে এই মুহূর্তে ফাঁকা, এইমাত্র ট্রেন বেরিয়ে গেল এবং এখানে দেখুন এখানে ঠিক কী কাজ হচ্ছে সেটি আপনাদের দেখাবো প্ল্যাটফর্মে। এখানে ঢালাইয়ের কাজ চলছে গোঘাট স্টেশনের, ঠিক আমরা আছি 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানে শেড হবে, শেডের জন্য ঢালাইয়ের কাজ চলছে। ঠিক ওখানে যেমন একটি শেড আছে ঠিক সেই রকম শেড একটি এখানে হবে এবং সেই জন্য ঢালাইয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন।
ভাই। দেখুন এখানে এই মুহূর্তে স্টোন চিপ নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে জেসিবির মধ্যে আমি আর ড্রাইভার দেখুন আমরা আছি জেসিবির মধ্যে। গোঘাট স্টেশনে যে কাজ হচ্ছে সেই কাজের দৃশ্য দেখাচ্ছি এবং এইখানে কন্টিনিউয়াসলি কিন্তু এই গাড়িটি যাচ্ছে, জেসিবিটি যাচ্ছে, সেই দৃশ্য দেখাচ্ছি। দেখুন আপনি কদিন ধরে কাজ করছেন এখানে? এখানে আসা হয়েছে প্রায় 1 মাসের মতো। 1 মাসের মতো? 2 মাসের মতো। কোথায় বাড়ি? কোথায়? আমার বাড়ি বাঁকুড়ায় বাড়ি। তো ওনার বাঁকুড়ায় বাড়ি। তো দেখছেন এই মুহূর্তে আমরা আছি জেসিবির ভেতর। গোঘাট স্টেশন যে কাজ হচ্ছে সেই কাজের কারেন্ট আপডেট দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি। দেখুন আমরা 3 নম্বর যে প্ল্যাটফর্ম, 3 নম্বর যে রেল লাইনটি আছে সেটিকে কিন্তু আমরা ক্রস করছি বর্তমানে। এখানে দেখুন সমস্ত স্লিপারগুলি কিন্তু পড়ে আছে এবং আমরা জেসিবি থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে কি কি কাজ হচ্ছে সেই দৃশ্য দেখাচ্ছি। এখানে দেখুন স্লিপারগুলি কিন্তু পড়ে আছে। তো বন্ধুরা, প্লেস রিভিউয়ার চ্যানেল সবসময় একদম মাঠে ঘাটে ঘুরে আপনাদের খবর সংগ্রহ করে দেয় এবং যাতে আপনারা সেটি সুন্দরভাবে বাড়িতে বসে উপভোগ করতে পারেন, দেখতে পারেন। তো আমরা গোঘাট স্টেশনেই আছি জেসিবির মধ্যে। তো জেসিবি থেকে ডাইরেক্ট আপনাদের দেখাচ্ছি গোঘাট স্টেশনের ছবি। জেসিবি থেকে গোঘাট স্টেশনের ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তে গোঘাট স্টেশন প্ল্যাটফর্মটি আমরা অতিক্রম করলাম। এই দেখুন এইটি হচ্ছে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম এবং 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছিল। তো প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই এইভাবে আমাদের সঙ্গে থাকার জন্য। তো আমরা জেসিবিতে করে যাচ্ছি এখন কামারপুকুরের যে লাইনটি আছে সেই দিকে, অর্থাৎ কামারপুকুরের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে জেসিবিটি। সেই দৃশ্য আপনাদের সামনে প্রতিভাত করছি আমরা। এবং এই দিকে ছেড়ে এলাম আমরা গোঘাট স্টেশন। এই দিক দিয়ে যে 3 নম্বর যে লাইনটি সেটি যাচ্ছে এবং এখানে 2 এবং 1 নম্বর এদিকে ক্রমশ দেখে গেল জেসিবিটি এবং ওই নিচে থেকে কিন্তু ব্যালেস্টগুলি অর্থাৎ স্টোন চিপ নিয়ে আসবে এবং এই দিকে যাচ্ছে গোঘাটের যে আন্ডার ভেহিকেল পাসিং অর্থাৎ মদিনা থেকে যে রোডটি যাচ্ছে সেটি যাচ্ছে। আর বাইরে থেকে দেখে মনে হয় খুব আরাম, কিন্তু জেসিবির মধ্যে ভালো জার্কিং আছে, এটা আজকে আমরা অনুভব করছি। এবং এই দিকে দেখুন কত উঁচু থেকে আস্তে আস্তে জেসিবিটি নেমে এলো নিচের দিকে। এই মুহূর্তে আমরা জেসিবিতে বসে আপনাদের ছবি দেখাচ্ছি কিভাবে বালি সংগ্রহ করছে, সেটি আপনাদের একদম ভেতর থেকে দেখাচ্ছি এই মুহূর্তে। দেখুন জেসিবি থেকে ঠিক এই রকম দৃশ্য দেখা যায় বালি সংগ্রহ করার, এবং এখানে এই সমস্ত গিয়ারগুলি দিয়ে কিন্তু বালি সংগ্রহ করা হচ্ছে। নেমে যাব। তো এই মুহূর্তে জেসিবি থেকে নামছি আমি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের এইভাবে সঙ্গে থাকার জন্য। আসছি ভাই, অনেক ধন্যবাদ। তো দেখুন জেসিবিটি বালি নিয়ে এবার যাবে আবার সেই প্ল্যাটফর্মে। তো সেই দৃশ্য আমরা এই জেসিবি থেকে দেখালাম। তো কাজ কিন্তু প্রতিনিয়ত চলছে, কন্টিনিউয়াসলি কাজ চলছে।